হ্যালো, আসসালামু আলাইকুম। সে হাই। হ্যালো। আজকে আমরা কার বাসায় আসছি? পুষ্পর বাসায়। ইয়েস, আজকে আমরা পুষ্পের বাসায় আসছি হাউস ওয়ার্মিং পার্টিতে। তো আজকে অনেক দিন পর ব্লগ দিচ্ছি, আর এটা ইনশাল্লাহ গিয়েই দিয়ে দিব, আজকেই পোস্ট করবো। আর এই যে হচ্ছে আমাদের হোস্ট, ইনশাল্লাহ না এটা দিয়ে দিব, বিকজ আমি যে কথা বলে বলে করছি, আবার পাগল হবেন না, কারণ একটু বেশি সুন্দর লাগতেছে আমাকে মনে হয়, একটু ফাঁকিবাজি কথা বললাম, এখানে বেশি ভালো, সবাই এখানে অনেক সুন্দর লাগছে। স্পেশালি হচ্ছে গিয়ে আমাদের শারমিনাপুকে, এবং আজকে আমাদের হচ্ছে বাসায় শারমিনাপুর জন্য আমরা একটা ছোট্ট একটা কেক নিয়ে আসছি মিঠাইয়ের মা সুইটস থেকে। অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমার অনুভূতি কি? আমার না 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 না, এটা বাজে ভিডিও, এটা আমার ব্লগে দিব তো। না, সত্যি সত্যি আমি রিয়েলি 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 সো হ্যাপি এন্ড থ্যাংক ইউ আপু, আপনি এত ভালোবাসা দিয়ে কেকটা মেক করছেন। আই এম রিয়েলি অনার্ড, কারণ আমি ওকে শিখাইছিও এরকম, বুঝছো? আই নো। পুষ্প, তোমার বাসায় আমরা এসে তোমার অনুভূতি কি বলো? আমার অনুভূতি, আই এম সুপার এক্সাইটেড। কেন? কারণ এই যে সবাই একসাথে আসছে, বাট আমরা তো মনে করেছিলাম আরো অনেকেই আসবে, রাইট? বাট আসে নাই, যেহেতু ভালো হয়েছে, নেক্সটে আবার দাওয়াত পাবো। তো এই হচ্ছে খাবার দাবার, এটা হচ্ছে গিয়ে বিফ উইথ আলু, এটা হচ্ছে আন্ডা বিরান, আন্ডা কুরমা, আর এটা হচ্ছে কি কচু শাক। ও রিয়েলি? সবাই শেয়ার করে দিবেন। আর আমার হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আজকে আমি এইটা দিয়ে দিব বা শারমিনাপুর কেক কাটার পরপরই। তো বাবলি আফা, পুষ্পর বাসা তাই আপনার কিলা লাগে? আর আজকে যে দুইটা কেক বানাইলা, কিলা লাগে? না সুন্দর। এখন আমার ননদিনী, তোমার কেমন লাগছে আমার বান্ধবীর বাসায় এসে? আমার হোল বাড়ি মানুষ লই আইছি, তো এইটাই ওই লাগে আমরা মেহমান, আর ওই লাগে আমরা সম্মানিত। আফা নষ্ট নাই এমনিও। আফা কিলা লাগে? সুন্দর হয়েছে, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, যদিও বা এই ব্লগটা ছিল লাস্ট ইয়ারের, কারণ গত বছরে অনেক অনেক ব্লগ জমা পড়েছে, এটাও ডিসেম্বরের মনে হয় সেকেন্ড উইকের একটা ব্লগ। তো ভাবলাম আজকের ব্লগের সাথে, নতুন ব্লগের সাথে কিছু পুরোনো ব্লগও শেয়ার করি। তো আজকে আমার একটা ফ্রেন্ডের বাসায় ছিল হাউস ওয়ার্মিং পার্টি, তো আমরা ওইখানে যাই। প্লাস হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ডের বার্থডেও ছিল, যেটা আমরা ওইখানে সেলিব্রেট করি। এবং অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে গিয়ে মিঠাইয়ের মা সুইটস থেকে কেকটা অর্ডার করি। তো আমি আবারও বলছি, যারা যারা এইরকম কাস্টমাইজ কেক অর্ডার করতে চান রিজনেবল প্রাইসের মধ্যে, মিঠাইয়ের মা ইজ দ্য বেস্ট। তো অবশ্যই আপনারা মিঠাইয়ের মা পেজটা একবার হলেও ঘুরে আসবেন। এখন আমরা ডেজার্ট খাবো, আর এখানে হচ্ছে গিয়ে সবার এইজ জিজ্ঞেস করা হচ্ছে। তোমার বয়স কত? 25 ইয়ার্স। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় আমি। আর হইছে না মি 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 নো নো নো, আমার ভিডিওতে না। শোনো, এখানে যার বাসায় আসছি তার বয়স সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সিরিয়াস না সিনিয়র কিটা হইল? সিরিয়ালি মুদরিয়া তোরে। এই মহিলাটা এত খারাপ, আমাদেরকে কেক না খাওয়াই নিয়ে যাচ্ছে, আমাদেরকে দেয় নাই। একটু তো হাইলাই, একটু তো হাইলাই। আরে এক জোড়া, এক জোড়া, এক জোড়া। নিও না, নিও না, নিও না। ওই দেখো তুমি নি দে। এটা ছিল পরের দিন। আজকে আরেকটা বার্থডে দাওয়াত আছে, তো ওইখানে যাব। আমার একটা ফ্রেন্ডের ছেলের বার্থডে, তো সেটার জন্য আমি সুন্দর একটা শাড়ি নিয়েছি। আর এই গহনাটা হচ্ছে গিয়ে টনি ডায়াস আপুর কাছ থেকে নেয়া। টনি ডায়াস আপু না, প্রিয়া ডায়াস আপু।
তো আমাদের এখানকার মিশিগানে একটা মেলাতে আসছিলেন, তার কাছ থেকে নেয়। আমি পেজের নামটা যত বের করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে আমাদের কালেকশনে নতুন আসছে, জাহ্নবী কাপুর ইন্সপায়ার্ড এই শাড়িটা। 3টা কালারে আছে, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, গ্রিন, রেড। আই থিঙ্ক রেড এবং গোল্ডটা হচ্ছে গিয়ে সোল্ড আউট। রাইট নাও অ্যাভেলেবল আছে ব্ল্যাক, গ্রিন এবং ব্লু, যদি আমি ভুল না বলে থাকি। আর এই যে আমি আমার রেডি হওয়া স্টার্ট করে নিচ্ছি। প্রথমেই যখনই আমি রেডি হই, আগে আমি আমার হেয়ারটাকে ফিক্স করি। আর ইদানিং এত বেশি হেয়ার ফল হচ্ছে আমার, দেখেন একদমই পাতলা হয়ে গিয়েছে, মানে নাই বললেই চলে। তো এটা আমার থাইরয়েডের কারণে হচ্ছে। যদি কারো কোনো আপুর কাছে কোনো সলিউশন থাকে কীভাবে লাইক হেয়ার গ্রো বা হেয়ার ফলটা কমবে, একটু জানাবেন। তো আমি চুলটাকে কার্ল করে নিয়েছি, যথাসম্ভব হেয়ার স্প্রেও দিয়ে দিয়েছি। আর এখন আমি মেকআপ করছি আপনাদের সাথে। খুবই তাড়াতাড়ি একটা মেকআপ ভিডিও শেয়ার করব, যদি আপনারা চান আমাকে কমেন্ট করবেন। ইদানিং অনেক কিছু ব্র্যান্ড, মানে নতুন কিছু ফাউন্ডেশন আসছে বাজারে, যেটা আমি লাইক আমার লাইফে যতটা মেকআপ বা যতটা ব্র্যান্ড ইউজ করেছি তার থেকে সেরা বলবো, বেস্ট বলবো। যদি কেউ চান আমার মেকআপ লুক বা মেকআপ ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। যদি কমেন্ট না আসে তাহলে আমি দেখাবো না। তো যাই হোক, আমি খুবই তাড়াহুড়ার মধ্যে আসলে রেডি হচ্ছি। আর আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই সুন্দর লিপস্টিকটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক কালার পপের, বাট কালার পপের এই কালারটা না সোল্ড আউট, কোথাও পাওয়া যাচ্ছে না। লাকিলি আমি লাইক 3 years ago যখন এটা ডিসকন্টিনিউ হয়, তখনই আমি একসাথে লাইক আমি অনলাইন দেখছিলাম যেটা পাওয়া যাচ্ছে না। তো আমি যখনই পেয়েছিলাম একসাথে 6-7টা আমি অর্ডার করছি। তো এটাও লাস্ট, এই লিপস্টিকটা লাস্ট ছিল, যেহেতু এগুলা লিকুইড লিপস্টিক ড্রাই হয়ে যায়। আর এই যে দেখেন আমার লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই শাড়িটা এত সুন্দর, আপনাদেরকে একটু লাইক ভিডিওতে দেখাই। এই যে পুরোটাই হচ্ছে গিয়ে বড় কাতানের পার্ট, তারপর হচ্ছে গিয়ে গ্লাস টিস্যু। আর এই যে দেখেন একদমই ফুলছে না, একদমই বডি দেখা যাচ্ছে না, যদিও বা এটা পাতলা, তারপরও হচ্ছে গিয়ে বডি শো হচ্ছে না। আসলে এই টাইপের শাড়ি পরার জন্য টিস্যু বলেন, মাসলিন বলেন, জামদানি বলেন, প্রত্যেকটা শাড়িতে আসলে সিথ্রু থাকে। তো এই টাইপের শাড়িগুলো পরারও একটা টেকনিক আছে। আমি যখনই এই টাইপের শাড়ি পরি, আমি কিন্তু একটা ট্যাঙ্ক টপ পরে নিই ম্যাচিং করে। আর এই ট্যাঙ্ক টপগুলো আপনারা শিন, তারপর হচ্ছে অ্যামাজন, যে কোনো ধরনের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায়। ট্যাঙ্ক টপ লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন কালার ওয়াইজ। আর এই যে আমি আবারও দেখাচ্ছি আমার শাড়ি। এই শাড়িটা হচ্ছে গিয়ে গ্লাস টিস্যু। আমার না আসলে যে ভিডিও না দিতে, ভয়েস ওভার দিতে এত কষ্ট হতো। এটা হচ্ছে গিয়ে গ্লাস টিস্যুর মধ্যে, খুবই সুন্দর। আর এই নেক পিসটা তো আমি বলেছি আমি হচ্ছে গিয়ে প্রিয়া ডায়াস আপুর একটা পেজ থেকে নেয়া। আর এই হচ্ছে গিয়ে আমার লুক। তো আমি চলে আসছি পার্টিতে। এই যে আমার সুন্দরী বান্ধবীরা বসে আছে, ফটোশ্যুট হচ্ছে আজকে। বার্থডে বয়ের মাম যে শাড়িটা পরেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের পেজের। পুষ্প যে কালো এক কালারের শাড়ি পরেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের পেজের, মানে ফ্যাশন উইথ মি পেজের। যারা মিশিগানের আছেন অথবা হচ্ছে গিয়ে আপনারা দেশের বাইরে যারা আছেন তাদেরকে আমি শাড়ি প্রোভাইড করতে পারবো। বাট মিশিগানের মধ্যে যারা আছেন ওয়ার্ল্ড ওয়াইড, পুরো ইউএসএতে হচ্ছে গিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি। এই যে হচ্ছে গিয়ে ফ্যাশন উইথ মির ওনার আমার খালা। আর এখন হচ্ছে গিয়ে আমাদের মিশিগানের ফেমাস সিঙ্গার, যিনি হচ্ছে আমার মামা শ্বশুর শাফি আহমেদ। তো মামার হচ্ছে গান পরিবেশন করছেন। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা, কি দিয়া মন কারিলা। ও বন্ধুরে পিরিতের আগুন ধরাইলা। জানে জানে বৃক্ষের পাতা, জানে তরুলতা, তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা। ও জানে জানে মনের পাখি, জানে গাঙ্গের পানি, যখন এতে আছে মনে তোমার কথা। তো মামার সাথে সাথে আমরাও গান গাচ্ছিলাম। আর আজকের বার্থডে পার্টিটা অনেক সুন্দর হয়েছে, যদিও বা আমি আসলে ভালো করে ভিডিও করতে পারি নাই। আমার ফোনে হচ্ছে গিয়ে মেমোরি ফুল ছিল, অল্প টুকটাক ভিডিও করেছি। তো আজকে আসলে অনেক ভালো লেগেছে। আর আজকে আমাদের থিম ছিল ব্ল্যাক, তো ম্যাক্সিমাম আমরা সবাই ব্ল্যাক পরেছি।
আর দেখতে দেখতে অনুষ্ঠানের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আসলেই লাইক এই টাইপের অনুষ্ঠানে ভালোই লাগে, কালার থিম অনুযায়ী সেজেগুজে যাওয়া যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আর বিদায় নিতে নিতে হচ্ছে একদম ভিডিওর লাস্টের দিকে আমাদের লাইক পেজের ফ্যাশন উইথ মির আরেকটা শাড়ির কি বলবো, শাড়ির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি এই টাইপের কেউ শাড়ি অর্ডার করতে চান আমাদের কাছে, অবশ্যই আপনারা চাইলে ইনবক্স করতে পারবেন আমাদের ফ্যাশন উইথ মিতে অথবা আমার পেজ নুসরাত ব্লগসে। সো নুসরাত ব্লগস ফেসবুকেও কিন্তু সেম নামে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে গিয়ে শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি, যদিও বা এটা সোল্ড আউট, বাট আপনারা যদি কেউ এটা নিতে চান এটার আরেকটা ভার্সন আছে, সেটাও দেখিয়ে দিব। যদি চান আমাদেরকে ইনবক্স করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।